নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি পাঁপড়ের ডালনা। এই পাঁপড়ের ডালনা খেতে যেরকম সুস্বাদু সেরকম রান্না করাও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এই পাঁপড়ের ডালনা রেসিপিটি আমি বানাচ্ছি। পাঁপড়ের ডালনাটা বানানোর জন্য আমি এখানে 4টে প্লেন পাঁপড় নিয়ে নিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু প্লেন পাঁপড়ই লাগবে। আমি এখন এটাকে 4 টুকরো করে নেবো এক একটা পাঁপড়কে। এইভাবে কিন্তু একটা পাঁপড়ে 4টে টুকরো করে নেব, নিয়ে পাঁপড়গুলো আমি ভেজে নেব। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজে ভেজে তুলে রাখবো। পাঁপড়গুলো কিন্তু সবকটা ভেজে নিয়েছি। এবারে আমি আলুটাও ভেজে নেবো। ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলার গন্ধটা এলে তারপরে আমি আদা বাটা দেব। 1 চামচ আদা বাটা দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। পুজোর দিনেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন আপনারা। আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। একটু কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে টমেটো বাটাটা দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচেরও কম, খুব সামান্য একটু চিনি দিচ্ছি। এবারে এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 4-5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরো 1-2 মিনিটের মতন কষাবো। আলুটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এই বড় কাপে 1 কাপের মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার একবার ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে কিন্তু বেশি আমি ফোটাবো না। এখনই আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটু ঝোল ঝোল রেখেছি, পাঁপড়ে কিন্তু ঝোলটা টেনে একদম মাখামাখো করে দেবে। তাহলে পাঁপড়ের ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত, রুটি সবার সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।